শুনতেছেন? দোকানদার কই? মিলনের কথা কইতেছেন? ও তো গ্রামের বাড়ি গেছে। আপনার কি লাগবে কোন, আমি দিতেছি। ওরে বাটপার, ঘটনা একটা ঘটাই দিয়ে তারপর গ্রামে বাকছে না? আপনার বলে লাভ কি? লাভ কি? লাভ আছে তো। মিলন যে কাজ পারে ওই কাজ আমিও পারি। হ্যাঁ, আপনি তাহলে আরেক বাটপার। বাটপার বলতেছেন কেন? মানে বুঝলাম না কিছু। আমার বাসায় গত 2 দিন আগে ফ্যান লাগাইছে। ফ্যানের সুইচটা যে খারাপটা দেখবো না? আমার ছোট বোন সুইচ টিপ দিছে, শক খায় পড়িছে। সুইচটা মনে হয় ঠিক মতো লাগানো হয়নি। কারণ কে লাগাইবো? এই গরমের মধ্যে কি ফ্যান ছাড়া থাকুম? আমি ঠিক করে দিব মনে। ঠিকঠাক না করলে কিন্তু খবর আছে। দাঁড়ান, আমি জিনিসপত্র দিতেছি। চলেন। আচ্ছা দাঁড়ান, চলেন সাইকেলে যাই। আপনি পিছনে বসলেন, আপনার বোন সামনে। ফাইজামি পাইছেন? আপনার কি সংবর্ধনা দিতে নিয়ে যেতেছি? সাইকেল রাখান। আমরা এরকম করে হাঁটতেছি কেন? কিভাবে? এদের সামনে একজন গার্ড, পিছনে একজন গার্ড। নিজের তো মনে হচ্ছে জেল থেকে পাও না আসামি। হ্যাঁ, আপনি ঠিকই ধরছেন। যেন আমরা পালিয়ে যেতে না পারি, সেজন্য হাঁটতেছি। আচ্ছা, আর কোনো সমস্যা হবে না। এই যে তোমার ফ্যানের লাইন ঠিক করে দিছি, তারপরে হচ্ছে সুইচে আর কোনো প্রবলেম নাই, সব ঠিক আছে। কালকে একবার আইসা চেক করে দেখুন যে সব লাইন ঠিক আছে কিনা। আমি এই যে ব্যাগটা রেখে যেতেছি এখানে, আজকে একটু আমার তাড়া আছে তো, যাইতে হবো। আপনি সাইকেল চালাতে পারেন না? কি বলছো সাইকেল নিয়ে বেরোইতে? আরে কে বলছে সাইকেল চালাতে পারে না? আসলে আমার সাইকেলটার ব্রেক ঠিক মতো কাজ করে না। কখন যে কাজ করে আর কখন যে করে না বুঝতে পারি না। আপনি সেভাবে কাজ করতেছেন না, আমার কিন্তু অনেক ভয় লাগতেছে। মেন সুইচটা বন্ধ করে নিলেই পারতেন। আরে ভয় পায় না, আমার এসব করার অভ্যাস আছে। আপনার নাম্বারটা যদি নাম্বারটা একটু দিতেন। কেন? না মানে ওই যে সুবিধা অসুবিধার একটা বিষয় আছে না, কারেন্টের একটু প্রবলেম হইলে আপনি ফোন দিলেন, আমি এসে ঠিক করে দিয়ে গেলাম। আপনার নাম্বারটা দিয়ে যান, সেভ করে রাখ। কোনো দরকার হলে আমি আপনার ফোন দিব। তাইলেও তো হয়, আমার নাম্বারটা দিলেও তো হয়। জি, আমি আমার নাম্বার দিয়ে যাবো। নাম্বারটা দিয়ে দিস। আপনার টাকা? কিসের টাকা? এই 2 দিন কাম করছেন 2000 টাকা। মিলন ভাই দিন 1000 করে নিত। আপনারা না বললাম যে মিলনের দোকান, মিলন আইলে মিলনের দিন। টাকাটা নিয়ে ঢাকা ছেড়ে চলে যাবেন। আপনার চেহারাটা এই এলাকার দেখতে চাই না। কেন? আমি কি ক্ষতি করলাম আবার? আপনি তো সব থেকে বড় ক্ষতি করছেন। আপনি যে ক্ষতি করছেন, এই ক্ষতি আর জীবনে পূরণ হবে না। আপনি কি বলতেছেন? আমি কিছু বুঝতেছি না। আমার বিয়ে ঠিক হইছে এলাকার কমিশনারের লগে। গরিব মানুষের মাইয়া রানীর মতো থাকতে পারেন, কিন্তু আপনার কথা খালি বারবার মনে পড়তেছে। আপনার জন্য। আমার জন্য? আমার জন্য কি? হ্যাঁ, আপনার জন্য। আপনার জন্য আমার বিয়ে ঠিক হওয়ার পর থেকেই না আমার খালি কেমন জানি একটা পিছুটান মনে হইতেছে। আমার কাছে মনে হয় কি যেন আমার জন্য অপেক্ষা করতেছে। আমি কোনো কিছুতে শান্তি পাইতেছি না। শুনেন, আমার মার অনেক টাকা ঋণ, এই বিয়েটা আমার করতেই হবে। আপনি এখান থেকে চলে যান। আপনার জন্য আমি কোনো কিছু শান্তি পাইতেছি না। এটা কি বলে জানেন? এটারে বলে ভালোবাসা। আমার লাগবে না ভালোবাসা। যে ভালোবাসা বলছে আমার ভালোবাসার দরকার নাই। নিজের হাতে নিজের ভালোবাসার কবর দিয়ে দিবেন? নিজের হাতে নিজের ভালোবাসার কবর দিব? এই পৃথিবীতে না কোটি কোটি মানুষ নিজের ভালোবাসা নিজের বুকের মধ্যে কবর দিয়ে রাখছে, আমিও পারুম। আপনি চলে যান তো, আপনার জন্য আমি আর দুর্বল হতে পারবো না।